নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর কলিজা টুকরা দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজমাইন হুজুর আমার পরিবার পরিজনদেরকে নিয়ে কুফার দিকে যাত্রা করেছিল মুসলমান। এই নওজওয়ানেরা আল্লাহ নবীর কলিজা টুকরার কাছে ইরাকবাসীর পক্ষ থেকে 20,000 পত্র এসেছিল। ও হযরত ইমামে হুসাইন, ও হযরত ইমামে হুসাইন, আপনি নবী পাকের বংশধর, আপনি তো শেরে খোদা আলীর বংশধর। আমরা মুআবিয়া ইবনে ইয়াজিদ, আমরা তার কাছে বায়াত হতে চাই না, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে চাই। আল্লাহ নবীর দৌহিত্র আপনি কুফার জমিনে চলে আসেন। আমরা 20,000 থেকে নিয়ে 60,000 পর্যন্ত মানুষ আপনার কাছে বায়াত গ্রহণ করতে যায়। এ মুসলমান, আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমামে হুসাইন হুজুর আমার তার কলিজার টুকরা ভাই ইমামে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। ও ভাই ইমামে মুসলিম, আপনি কুফার জমিনে চলে যান, আপনি কুফার জমিনে চলে যান। এই কুফার জমিনে গিয়ে দেখেন যদি আমার পক্ষে মানুষকে দেখতে পান, যদি কুফার জমিনে রাসূলের খানদান আহলে বাইতের পক্ষে মানুষকে দেখতে পান, তবে নিশ্চিত হয়ে আপনি আমাকে সংবাদ চিঠি প্রেরণ করো। আপনি পত্র প্রেরণ করলে আমি ইমামে হুসাইন আমিও বংশ নিয়ে কুফার পথে যাত্রা করব। লম্বা ইতিহাস, সময় তো সেইভাবে হবে না, ওই জন্য বোঝানোর জন্য দুটো তিনটে কথা আগে বলে। আপনারা জানেন যে 70 থেকে 71 জন নবী পরিবার আহলে বাইত শহীদ হয়েছিল কারবালার প্রান্তরে। ছেলেদের ভিতরে একটা মাত্র বংশের সন্তান ছিল, এটা আল্লাহর বড় নিয়ামত ছিল যে তাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন, শরীর অসুস্থ করে দিয়েছিলেন। নাম হচ্ছে হযরত ইমামে যাইনুল আবিদিন ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা। তিনি তখন ছিলেন 21 বছর, কেউ বলেছেন 23 বছরের যুবক, কিন্তু তিনি অসুস্থ থাকায় তাবুর ভিতরে তিনি বার হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। আর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরি মেয়ে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জানতে চাই, ইচ্ছা লেগেছে, করব? আচ্ছা বলেন, হযরত আলী হুজুরের কত সন্তান? বিষয় তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কয়টি সন্তান? আমরা এখন ইউটিউবে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। বলেন, কথা বোঝেন না জি জি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সর্বমোট 5টি সন্তান ছিলেন। কটি? শুধু ফাতেমা ছিলেন 5টি। এই 5টির ভিতরে 3টি ছেলে 2টি মেয়ে। 3টি ছেলের ভিতরে একটি ছেলে আগেই আল্লাহ তুলে নিয়েছেন, নাম ছিল মুহসিন, নাম মুহসিন। আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা হায়াতে ছিলেন। মেয়েদের ভিতরে কেউ বলেছে জাইনাব, আর উম্মে কুলসুম নামে আরো একজন মেয়ে ছিলেন। এই জাইনাবের আগে উম্মে কুলসুম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জাইনাব রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা বিনতে জাইনাব কিংবা আলী বিনতে জাইনাব, ইনি এত সাহসী ছিল ইসলামের ইতিহাসে, ইনার মতো বীর সাহসী নারী আর একটাও ছিল না। ইনি দাঁড়িয়ে 71 জন মানুষকে শহীদ হতে দেখেছেন নিজের কলিজা। এই নারী 71টা দেহকে দেখেছে কারবালার জমিনে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হতে। শেষে দেখলো নিজের ভাইয়ের কল্লা মোবারক, শের মোবারক হযরত হুসাইনের তীরের আগায়, বর্ষার আগায় গেঁথে নেওয়া হলো। হুসাইন হুজুরের শরীর জিসম মোবারককে ঘোড়া দিয়ে 15 থেকে 20, কেউ বলেছে 50টা ঘোড়া দিয়ে বারে দাবানো হয়েছে। দাবানো খুদ দিয়ে দাবি একদম চটিয়ে দেহটাকে যে নষ্ট করে দেওয়া হয়। এই মহিলা দাঁড়িয়ে দেখেছে। এই মহিলাকে বেঁধে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে কুফা থেকে দামেস্কে, যেখানে ইয়াজিদের রাজধানী, সেখানে এই মহিলাকে আবার ওখান থেকে নিয়ে দামেস্কের বাজার ঘুরিয়ে আবার মদিনায় পাঠানো হলো কারবালা প্রান্তর থেকে, যে কারবালায় নিজের ভাইয়ের লাশ এবং 71 জন শহীদের লাশ পড়ে আছে। একটু চিন্তা করে দেখবেন, ভাববেন যে আল্লাহ কতটা সবর, ইন্তজার, হিকমত দিয়েছিলেন এই জাইনাবকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ
একমাত্র নবী পরিবারের কলিজার টুকরা ছেলে জাইনুল আবেদিনকে হত্যা করতে চেয়েছিল। জাইনাব আগে গিয়ে বলেছিল, দাঁড়াও, আমার ভাইকে হত্যা করতে গেলে আগে আমাকে মারতে হবে, তারপরে এতজনকে ধ্বংস করলে তোমার শান্তি মেটেনি, অসুস্থ মানুষটাকে মারতে হবে। ছেড়ে দিলেন। ইয়াজিদের দরবারে গিয়ে ইয়াজিদও জিজ্ঞাসা করেছে, ইনি কে, ইনি বেঁচে আছে কেন? তো চিনি অসুস্থ, বলছে কি মারা যায়নি? যত জাইনাব আগে গিয়েছিল যে এটা আমার ভাইকে মারতে গেলে আগে আমাকে মারতে হবে। ও ভাই, আমাদের দুনিয়ায় ভাই বোন মা বাপ সব আছে, আমাদের কত শোক, আমাদের কত রকম ধরনের দুনিয়ার পালন করি। বাপ যেই মরে যাক, ভাই এসে বোন এসে আগে বলবে আমার সম্পত্তির ভাগ দাও। ঠিক না ভুল বলছি? বোন আগে এসে বলে সম্পদের ভাগ দাও। কিন্তু হযরতে জাইনাব রাদিয়াল্লাহু আনহা তিনি তিনার জীবন আদর্শ দিয়ে দেখেছেন ইমামে হুসাইনের পরে পরে তিনি নবী পরিবারটাকে রক্ষা করে চলে গিয়েছেন দুনিয়ার জমিন থেকে। একবার জোরে বলেন। এজন্য তার মুখের বাক কবিতা, মুখের কথা সহ্য করতে পারত না তখনকার যুগের শাসক। আমরা অনেকে হয়তো ইতিহাস জানি ইমামে হুসাইন হুজুরের, এর পরে ইতিহাস কেউ জানি না। এরপরে আরো ভয়াবহ ইতিহাস আছে। জান্নাতি সাহাবীদের কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের এখান থেকে কল্লা কেটে ধরটাকে টাঙিয়ে রাখা হয়েছিল 13 দিন 15 দিন টাঙিয়ে রাখা হয়েছে। 13 দিন। কেউ কেউ বলেছেন নুন দিয়ে, নুন দেহ কেটে নুন দিয়ে টাঙিয়ে রাখা হয়েছিল। এমনকি তার মাকেও দাফন করতে দেয়নি এই বেঈমানের দলেরা। আল্লাহ আমাদের তো ভালো রেখেছে। ছোট্ট করে নবী পরিবারের কথা বলে একটু শেষের দিকে যাব। নবী পরিবারের যেহেতু মহারম বিষয়, আমি মহারমের 3টে আমলের কথা আপনাদের বলেছি, যেটা আমার প্রথম দায়িত্ব ছিল বুঝিয়ে দেওয়া। এই 3টে আমল করবেন। ফের বলছি 3টে আমল আপনাদের জন্য, আমার জন্য, বিশ্ব মুসলিম উম্মার জন্য এটা নিয়ামত হিসাবে দিয়েছে। এই আমল আমাদের ছাড়া কিচ্ছু নেই মহারমে। আর 2, আমরা যেটা শুনছি এটা হচ্ছে সেই বেদনা সিক্ত ইতিহাস, যে ইতিহাস রক্ত দিয়ে লেখা হয়েছে ফোরাত নদীর কোলে। যে ইতিহাস রক্ত দিয়ে ফোরাত নদীর কোলে লেখা হয়েছে, এই ইতিহাস কোনোদিন কেউ বদলাতে পারবে না। আল্লাহ নবীর কলিজার টুকরা তৌহিদ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুজুরের কাছে বারে বারে চিঠি আসে, ও ইমামে হুসাইন আপনি কুফার জমিনে চলে আসেন, আপনার নানা জানের দিনটাকে, আপনার নানা জানের সুন্নাতগুলো জানো মানুষ দূরে সরে চলে যায়। ইয়াজিদ বিন মুআবিয়ার ও আনুগত্য স্বীকার করতে চাই না। আল্লাহ নবীর কলিজার টুকরি, আল্লাহ নবীর কলিজার টুকরা দৌড়, আপনি চলে আসেন। আপনি আসা পর্যন্ত আমরা সকলে আপনার পিছে আছি। হযরত ইমামে হুসাইন হুজুর ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। ইমামে মুসলিম হুজুর গিয়ে ওই কুফার জমিনে গিয়ে ওর বাড়িতে, তিনি হানির বাড়িতে গিয়ে উঠেছিলেন। ইতিহাস আমি আপনাদের বলছি, যারা পড়েছেন শিক্ষিত মানুষ আছেন, আমি ফের বলছি আপনাকে, শিক্ষিত মানুষ যারা ইতিহাস পড়েছেন তাদের মনে অটোমেটিক্যালি কষ্ট, রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। একটা মানুষ সুস্থ অবস্থায় তাকে কিভাবে হত্যা করতে হয় তার সুন্দর একটা পরিকল্পনা রচনা মুসলমানের দ্বারাই যে হতে পারে এটা ভাবা যায় না। ইমামে মুসলিম হুজুর গিয়েছে কুফায়, হযরত হানির বাড়িতে তার থাকার ব্যবস্থা হলো। কুফার গভর্নর ছিল তখনকার সময় হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা। ওই নুমান বিন বশীরকে তিনি বলে দেওয়া হলো, সংবাদ পাঠানো হলো ইয়াজিদের কাছে, নুমান বিন বশীরকে পদত্যাগ করতে বলো। কেন? বলে নবী পরিবার এখানে আসছে হাঙ্গামার জন্য, আপনার বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছে। আপনি, ইনি হচ্ছেন নরম সাহাবী, তাই ইনাকে আপনি বাদ দিয়ে দেন। উনি কি করলেন, দামেস্কের থেকে ইয়াজিদ ফরমান পাঠালেন উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে, তিনি ওখান থেকে এনে এখানে নিয়োগ দিলেন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো এত নিষ্ঠুর পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষের জন্ম হয়নি। এত নিষ্ঠুর পাথর, তবু তো পাথরে গাছ আগাছা মাঝে মধ্যে জন্ম নেয় পাহাড়ে। উবাইদুল্লাহ বিন জিয়াদ এর ভিতরে এত পরিমাণ কি বলা যায় গুসসা ছিল, এমন পরিমাণ আল্লাহ বেঈমান করেছে এর ভিতরে এতটুকু আহাজারি পর্যন্ত ছিল না।
উবাইদুল্লাহ বিন জিয়াদ এসেছে কুফার জমিনে, বুঝতে পারেনি কেউ যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এসে হাজির। হযরতে ইমামে মুসলিম হুজুর যেই না কুফায় গিয়েছে, সাথে সাথে 20,000 মানুষ বায়াত হয়েছে। ইমামে মুসলিম হুজুর দেখে শুনে বুঝে একটা চিঠি লিখেছে, ও নবী পরিবারের কলিজার টুকরি, ও ইমামে হুসাইন হুজুর আপনি চলে আসেন। কুফার মানুষরা আপনাকে এত মহব্বত করে, আপনি না আসলে বুঝতে পারবেন না। চিঠি লিখে উনি পাঠিয়ে দিয়েছেন। সংক্ষিপ্ত করছি আমি লম্বা ইতিহাসটা। চিঠি লিখে পাঠানোর পরে পরে উনি দেখতে পেলেন 1 তারিখে উবাইদুল্লাহ বিন জিয়াদ এসে উনি আটক করলেন হানিকে। আটক করে খুব মারধর দিলেন, কিতাবের বর্ণনা নাক ভেঙে দিলেন। ইনার বংশরা গিয়ে বলছে হানিকে ছেড়ে দেন। হানিকে মেরে দিয়েছেন নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদ? উনি তখন দেখালেন না, হানিকে আমরা মারিনি, সব চলে গেল। আল্লাহ রাসূলের বংশধর ইমামে মুসলিম হুজুর, ওনার সঙ্গে কেউ বলেছে 10, কেউ বলেছে 20,000, আবার কেউ বলেছেন 3,000 কুফাবাসীকে নিয়ে উনি উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদ ঘেরাও করলেন। শুরু হল ইসলামের যুদ্ধের প্রথম টুইস্ট। মুনাফিকদের চেনা যায় রণাঙ্গনে গেলে। রাসূলুল্লাহর সঙ্গে বদরের যুদ্ধ যখন হয়েছিল, পর থেকে মুনাফিকদের একটা দল বিদায় নিয়েছিল। তারপরে 313 জন সাহাবী এসে থেকেছিল, কিন্তু যুদ্ধে জয়ী হয়েছিল মুসলমান। ইমামে মুসলিম হুজুর সঙ্গে 3000 সৈন্য কুফাবাসী, আরো কয়েক হাজার পিছনে ইমামে মুসলিম হুজুর পুরো ঘেরাও করেছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদ। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ ওখান থেকে ভয় দেখালেন কুফাবাসীকে। কুফাবাসীরা আস্তে আস্তে ইমামে মুসলিম হুজুরের পিছন থেকে সত্যি আরম্ভ করলো। সত্যি উনি যখন মাগরিবের নামাজ সমাদা করলেন, আদায় করলেন, সালাম ফিরলেন, পিছনে দেখলেন একজন মানুষও আর কুফার মানুষ ওখানে নেই। একটু চিন্তা করে দেখেন, আপনি যাদের নিয়ে যুদ্ধ করতে গিয়েছেন 3000, যারা আপনাকে নিয়ে গিয়েছে, আস্তে আস্তে তারা পালাতে সকাল থেকে নিয়ে সন্ধ্যার নামাজ পর্যন্ত একজনও নাই। উনি পিছনে ঘুরে বুঝতে পারলেন যে আমার সঙ্গে বিরাট বড় প্রতারণা করা হয়েছে। আর ইসলাম এটাই তুলে ধরেছে আমাদেরকে। ইসলাম এটাই তুলে ধরেছে। আমার সমাজে আমাদের ভিতরে অনেক সময় হয়, দেখবেন, রাগ করবেন না, খারাপ ভাবে নেবেন না, মনে ব্যথা নেবেন না। অনেক সময় দেখা যায় রাজনৈতিক ছত্রছায়ায় একজনকে লিলিয়ে দেওয়া হয়, সে গিয়ে কোনো কর্মকাণ্ড করে, যখন করার ফলে ঘটনা ঘটে যায় আর তার পিছনে কেউ পাওয়া যায় না। এটা হয় বাস্তবতা, জীবনে আমি দেখেছি। তো ঠিক এমন ইমাম মুসলিম হুজুর, অসহায় একজন মানুষ, বয়স বেশি হয়নি, বড়জোর 25 বছর বয়স ছিল, তার থেকে সামান্য একটু কম বেশি হতে পারে, এমন একজন ব্যক্তি, তার সঙ্গে খুব বড় ধরনের মুনাফিকি করা হলো। উনি পিছনে ফিরলেন, দেখলেন একজন মানুষ, উনি কাঁদলেন, হাত তুলে আল্লাহর কাছে, আল্লাহ হযরত আলী হুজুরকে এরা শহীদ করেছে, আজকে আমাকে পাঠানো হয়েছে, আমি চিঠি লিখে দিয়েছি আসার জন্য নবী পরিবারকে। এরা এত বড় ধরনের বেঈমান। রাসূল বলেছে, শোনো খবরদার ও সাহাবীরা, কুফাবাসীকে বিশ্বাস করো না, কারণ এরা গিরগিটির মতো রং বদল করে। এদেরকে বিশ্বাস করলে ঈমানও হারাবে, এদের বিশ্বাস করলে আমল হারাবে, এদের বিশ্বাস করলে জীবনটাও হারিয়ে যাবে। নবীর পরিবার তারা মানতে চায়নি। আপনি জানেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আমাদের বড় ভাই 1 তারিখে একটা বাক্স নিয়ে এসেছে, ওই বাক্স খুলে দেখছে সব চিঠি কুফার মানুষের। উনি বাক্সগুলো নিয়ে আস্তে আস্তে একটা গিয়ে পানির ভিতরে ডুবিয়ে দিয়ে দিয়েছে। একজন দেখতে পেয়েছে, হুজুর আপনি কি করলেন? চুপ কর, আমার ছোট ভাইকে জানাবে। কেন? এই চিঠি পালি এক্ষুনি কুফায় ছুটবে, আর কুফার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আমার বাপের সঙ্গে যেমন করেছে এর সঙ্গেও করবে। পরে ঠিক তাই হলো। কিতাবের ভিতরে এসেছে, মুসলমান আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমামে হুসাইন হুজুর হযরত ইমামে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলেন। ইমামে মুসলিম হুজুর সারা দিন আব্দুল্লাহ উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদটাকে ঘেরাও করে রেখেছিল। এ মুসলমান, হযরত ইমামে মুসলিম হুজুর মাগরিবের নামাজ কিংবা নামাজ আদায় করলেন। তিনি নামাজ সমাদা করে পিছনে ফিরে দেখলেন একজন মানুষ তার সমর্থনে নাই। তিনি চিন্তা করলেন, আমার সঙ্গে এরা মুনাফিকি করলো, আমার সঙ্গে এরা দুই করলো, সকলেই তো সরে পড়েছে, এবার পালা আমার সঙ্গে উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাদের। এ মুসলমান
মুসলমান উবাইদুল্লাহ বিন জিয়াদ একজন সৈন্যদের পাঠিয়ে দিল আল্লাহ নবীর কলিজার টুকরা তৌহিদ তোলো ইমামে হুসাইন যাকে পাঠিয়েছে যতে ইমামে মুসলিম হুজুর তরবারিটা বার করেছেন তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়েছে যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে তারা ইমামে মুসলিম হুজুরকে কাবু করতে পারলো না ইমামে মুসলিম হুজুর ওখান থেকে পালিয়ে চলে গেল এই নওজওয়ানেরা আল্লাহ নবীর বংশধর ইমামে মুসলিম হুজুর ওখান থেকে পালিয়ে জীবনটা বিপন্ন তিনি রাস্তাঘাট চেনেন না কুফার জমিনটাও চেনা কুফায় তার কোনো আত্মীয় নাই পরিজন নয় একজন মাত্র মানব বারে বারে আসমানের দিকে হাত তোলে মুখটাকে তুলে রোনা জারি করে ও রব্বুল আলামিন আল্লাহ আমি তো বড় বিপদে পড়ে গেলাম আল্লাহ পাকের এত মুনাফিকি করলো আল্লাহ পাকের এত ধোঁকাদারি করলো রব্বুল আলামিন আমি ইমামে মুসলিম আমার জীবন চলে যায় আমার কোনো কষ্ট নাই দুঃখ নাই কিন্তু আমার জন্য নবী পরিবারের কলিজার টুকরা তৌহিদ তোলো ইমামে হুসাইন হুজুর আসবে পরিবার চলে আসবে তাদের সঙ্গে তেরা বেঈমানি করবে ও রব্বুল আলামিন আল্লাহ নবী পরিবারটাকে তুমি হেফাজত করো ইমামে মুসলিম হুজুর রাতের অন্ধকারে একাকী চলতে চলতে একটি ঝরনার ধারে গিয়ে ঘুমিয়ে পড়লেন সকাল যেই না হয়েছে সূর্যের তাপ গায়ে যেই না পড়েছে ওই ইমামে মুসলিম হুজুর ঘুমটা ভেঙে গেল তাকিয়ে দেখলে একজন মহিলা ওখান থেকে পানি সংগ্রহ করে আল্লাহ পাকের নবীর বংশধর ওই মহিলার কাছে একবার পানিটুকু চাইলেন মহিলা পানি পান করালেন আবারও পানি চাইলেন আবারও পানি পান করালেন এবার মহিলা জিজ্ঞাসা করলেন বাবা তোমার বাড়ি কোথায় তোমার এত সুন্দর চেহারা এত সুন্দর নুরানি চেহারা কোথা থেকে এসেছো বাবা ইমামে মুসলিম হুজুর বলেছিলেন ও মা আমার বাড়ি তো এখানে নয় আমার বাড়ি হলো মদিনা শরীফে আমি হলাম আল্লাহ নবীর বংশধর আমি হলাম ইমামে মুসলিম আল্লাহ নবীর বংশধরের কথা শুনে ওই মহিলাটা দু চোখে পানি পড়া আরম্ভ করলো মহিলা সাথে সাথে বলল আপনি চুপ হয়ে যান আমার পিছে 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 আমার বাড়িতে চলে আসো আমার বাড়িতে আপনাকে আশ্রয় দেব ভাই মুনাফিক কিন্তু এক জায়গায় থাকে না মুনাফিক কথা বলে না এক জায়গায় থাকে না আপনারা জানেন কোরআনে একটা আয়াত আছে মসজিদুজ জিরার নিয়ে আমরা যাকে বলি মসজিদুজ জিরার এই ওলামাদের থেকে শুনেছেন আল্লাহ রাসূলের অনুপস্থিতিতে সাহাবা আজমাইনদের অনুপস্থিতিতে মদিনা থেকে কিছুটা দূরে মসজিদুজ জিরার নামক একটা জায়গায় মসজিদ তৈরি হয়েছিল যারা তৈরি করেছিল এরা হচ্ছে মুনাফিক মসজিদ তৈরি করেছে বটে কিন্তু তাদের নিয়ত ছিল এই মসজিদ তৈরি করবে এটার নামে সাইনবোর্ড কিন্তু ভেতরে ভেতরে রাসূলের বিরুদ্ধে টিম তৈরি হবে এখানে আল্লাহ রাসূল যুদ্ধ থেকে ফিরছেন জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নাযিল করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল মসজিদুজ জিরার ওই মসজিদে জিরার তৈরি করেছে ওরা মুনাফিকি কপটতা ইদা জাআকাল মুনাফিকুন ওরা হচ্ছে মুনাফিক আল্লাহ বললেন আপনার কাছে যখন আসে ওরা তো প্রকাশ্যে মুনাফিক হুজুর ওই মসজিদটা শুধু আপনাদের মুনাফিকের জন্য তৈরি আল্লাহ বলেছেন ওই মসজিদটা যেতে যেতে একদম চূর্ণ বিচূর্ণ ধ্বংস করে দেবেন জমিনের উপরে নিশ্চিহ্ন করে দেবেন মসজিদের বিন্দুমাত্র চিহ্ন না থাকে ও ভাই এখন যদি কেউ যদি একটা মসজিদ ভেঙে দেয় কষ্ট হবে না কষ্ট হবে না গতকালকে বোম্বাইয়ের জমিনে মহারাষ্ট্রে একটা মসজিদকে শহীদ করা হলো খারাপ ভাবে নেবেন না মহারাষ্ট্রে একটা মসজিদকে শহীদ করা হলো মানে মসজিদকে ভেঙে দেওয়া হলো মিনার টিনার সব ভেঙে দিয়েছে আমার অন্য ধর্মের ভাইরা গায়ের জোর দেখিয়ে কেন ইমানি জোর বুঝি আমাদের একটু কমেছে নাকি কথা বুঝতে পারলেন না কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনায় আপনারা জানেন আমার তো উত্তর 24 পরগনা আমাদের দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড ভোলায় আবু সিদ্দিক নামের একজন ভাইকে মেরে ফেলা হলো কালকে যে আমার হবে না কথা বুঝলেন আমি যে ঘরে ফিরবো এত রাস্তা 5 ঘন্টা আমার যে মত রাস্তায় হবে না আমাকে যে অন্যায় ভাবে বাধা হবে না এই গ্যারান্টি আমি কি দিতে পারবো
আমার কি যাবে সাথে করণীয় কি আমার করণীয় যে অবস্থায় যেখানে থাকবে না মুসলমান শুনে নাও আমি গুনাহগার দুটো চারটা আমল বলে যাই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাবে কানে হেডফোন দিয়ে গান শুনো না বলো কানে হেডফোন দিয়ে আল্লাহর কোরআনটাকে শুনতে শুনতে যাও না পারলেও কোরআন তেলাওয়াত করতে না পারলেও ওই কোরআনের আয়াত যেমন ভাবে বলবে বলতে চেষ্টা করো জিভের আর ভাঙার জন্য তেমন ভাবে কোরআনের আয়াত মুখে বলতে বলতে যাও তোমার যদি মওত হয় অন্তত যেদিন আল্লাহর কাছে উঠবে সেই দিনে উঠে বলতে পারবে রব্বে আল্লাহ আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম সেদিন কোরআন শুনতে শুনতে মুখে বলতে বলতে বিদায় নিয়েছি জোরে বলে অন্তত গান থেকে বাঁচা গেল ঠিক না মওত সব সময় আমার আপনার জন্য আছে মওত সব সময় আছে আমি ছোট্ট একটু ওয়াজ দেখি সময় দেখে সময় খুব বেশি থাকবে না তো বলি ছোট এই ওয়াজটা অন্য দিক থেকে একটু কনক্লুশন করলাম নিয়ে আসছে অন্য সাইড থেকে বোঝানোর জন্য এই দেখেন আপনারা জানেন আমাদের রাসূলুল্লাহ সর্বপ্রথম কবর মোবারককে রাসূলুল্লাহ সর্বপ্রথম ফাটানো হবে তাই না সর্বপ্রথম আল্লাহ রাসূলের কবর মোবারক ফাটানো হবে চৌচির করা হবে তো রাসূলুল্লাহর কবর মোবারক চৌচির করার পরে সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলবে যাও আমার হাবিবকে নিয়ে এসো তো তখনও কবর ফাটানো হবে না জমিন সমতল থাকবে সমতল হাত্তা ইয়াকুনু মিকবারা ফিহি একটা বেলা রুটির মতো থাকবে তো জিবরিল আমিন আলাইহিস সালাম এসে খুঁজবে তালাশ করবে পাবে না চলে যাবে গিয়ে বলবে সাহাবাদের গিয়ে ফেরেশতাদেরকে বলবে ভাই খুঁজে পাইনি তো ফেরেশতারা হযরত আজরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাম নিজেরা বলা বলি করবে যে কোথায় পাওয়া যাবে তাহলে কোথায় আছে তো আজরাইল বলবে এক কাজ করো জমিনের কাছে শোনো একবার জমিনের কাছে আল্লাহ জমিনের কাছে শোনো তো জিবরিল জমিনের কাছে শুনবে জমিন আমার নবী কোথায় জমিন উত্তর দেবে ইয়া আখি জিবরিল ভাই জিবরিল আমি আপনাকে কি বলবো আল্লাহ যেদিন সিংহায় ফুৎকার করল ইসরাফিল আলাইহিস সালাম আমাকে এমন ডলা ডলেছে এমন বেলা বেলেছে আমিও ভুলে গিয়েছি আমার হাবিবের রাসূল আমার ভিতরে কোথায় আছে আমি এটার জন্য বলছি একটু ধ্যানে নলেজ আনো জমিন বলছে আল্লাহ সিংহায় ফুৎকার দেওয়ার পরে পরেই ফেরেশতা আল্লাহ আমাকে এমন ডলন দিয়েছে আমাকে এমন ডলেছে পিষেছে আমাকে এমন ভাবে ছাতু করেছে এমন ভাবে আটা করে দিয়েছে আমি নিজেও ভুলে গিয়েছি আমার নবীর মাজার কোথায় আমরা এত ঈমানওয়ালা এমন তাকব্বুরি করি মাঝে মধ্যে ঈমানদার আমাদের ভিতরে মনে বড় ঈমান থেকে আর কেউ নেই আমাদের চাইতে বড় ঈমানদার দুনিয়ায় কেউ নেই মনে হয় না আমরা বলে ফেলি না আজরাইল জিবরিল আলাইহিস সালাম পরামর্শ করে করা যায় কি এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ কি করা যায় আল্লাহ কোথায় আল্লাহ বলবে যাও গিয়ে দেখো যেখানে নূরের জ্যোতি বার হবে জ্যোতি নূরুন আলা নূর নূরের জ্যোতি যেখান থেকে ফুটে উঠবে তুমি সেখানে গিয়ে হাতটাকে মারো হাত মারার সঙ্গে সঙ্গে যে কবর মোবারকটা সর্বপ্রথম ফুটে যাবে সেই কবর মোবারক থেকে আমার নবী পাককে তুলে নিয়ে এসো জোরে বলেন আপনারা জানেন সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কথা বুঝলেন কেউ বলেছেন দামেস্ক কেউ বলেছেন কুফা আর সাইয়্যিদিনা বিলাল আল্লাহ রাসূলের কদম মোবারক থেকে ডুব দিয়ে উঠবে কিয়ামতের দিনে কথা বুঝতে পারলেন না এই সাইয়্যিদিনা বিলাল মাজার যার কবর মাজার মুকদ্দাস দামেস্কের জমিনে উনি যেদিন কিয়ামতের দিন রাসূল উঠবেন কবর থেকে সেই দিন রাসূলের কদম মোবারক থেকে ডুব মেরে উঠবেন একবার জোরে বলেন ইজ্জত তো দেনেওয়ালার মালিক আল্লাহ তো ইজ্জু মান তাশা সম্মান তো তিনি দিয়েছেন কিন্তু মুহাব্বতের নবী আল্লাহ রাসূলের মুহাব্বত তারা এমন করেছিল কখনো জিন্দেগিতে বিচার হয়নি দুনিয়ার জমিনে শোয়ার জায়গা অনেক দূরত্ব থাকলেও আখিরাতে ওঠার জায়গা আমার আল্লাহ একই জায়গা থেকেই করেছেন একবার জোরে বলেন তো সেই দিনে যেদিন কিয়ামত হবে রাসূলকে তোলা হবে বোরা খানা হবে হযরত সাইয়্যিদনা বিলালকে একটি লাল উট দেওয়া হবে লাল উটের উপরে আরোহণ করে মদিনার মসজিদের মুয়াজ্জিন কালো বিলাল সেদিন আল্লাহর দরবারে তার নামা আমল নামাটা নিয়ে আসতে যাবে আর আল্লাহ পাক তিনি রাসূলুল্লাহকে আমন্ত্রণ জানাবে আল্লাহ রাসূল যাবে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক হাবিব আপনি বসেন
শুনে না গুণ আপনি বসেন তো আল্লাহ রাসূল বলছে আমি বসবো না আজকে আমাকে আপনারা বসতে দিয়েছেন রাসূলুল্লাহ বলল আমি বসবো না আল্লাহ বলছে কেন কেন বলবেন না আপনি বসেন তো আল্লাহ পাকের নবী সেই দিন বলবে এ রব্বি আল্লাহ আপনি তো আজকের কিয়ামতের দিনের বাদশা আপনি তো মালিক ইয়াউমিদ্দিন আজকের দিনের বাদশা তো আপনি আমি হচ্ছে নবীউর রহিম আমি নবীদের নবী বাদশা আমিও একটা বাদশা আপনি যেমন কিয়ামতের দিনে আজকের বিচারকের বাদশা আমি শাফাআতের বাদশা আল্লাহ আমি আর আপনি কাইফা তুদাইরুহা আমি আর আপনি দুজনা থাকবো বিচখানে মানে মধ্যখান থেকে আমার গুনাহগার উম্মতি জাহান্নামে চলে যাবে আমি আমিন আল্লাহ তো আমি সহ্য করতে পারবো না তো বসেন না কেন আমি যদি বসে যাই আজকে এই জায়গাটায় বসে যাই তাহলে মিজানের পাল্লায় দৌড়াবে কে পুলসিরাতের জায়গায় ফেলে কে যাবে উম্মতের জন্য হাউজে কাউসার দেবে কে আমি আজকের দিনে বুঝবো না তো আল্লাহ বলবে হাবিব আপনি কি চান আল্লাহ বলবে রাসূল বলবে হে আমার আল্লাহ আমি চাই আমার উম্মতিকে maaf করো তো আল্লাহ বলবেন হাবিব আপনি নেন শাফিতু শাফা আপনি শাফাআত করেন রাসূল শাফাআত করবেন আর আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর গুনাহগার উম্মতিদেরকে জান্নাতে দিতেই থাকবে জোরে বলেন অগণিত গুনাহগার বান্দা বান্দীদেরকে শাফিতু শাফা শাফাআত চলবে আর আমার আল্লাহ জান্নাতে দিতেই থাকবে যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ সেই নবীর উম্মতি আমরা সকলেই জানি আমরা বুঝি বোঝারও কম নেই আমাদের বাকি জানারও কম নেই রাসূলুল্লাহর পরিবার পরিজনদের সঙ্গে যে অন্যায় দুনিয়ার জমিনে হয়েছে আমি আবারও বলছি পৃথিবীতে কেউ যেন এমন অন্যায় কারোর সঙ্গে না করে কেউ যেন না করে এত সুন্দর করে ডেকে নিয়ে গিয়ে আমন্ত্রণ জানিয়ে তাকে হত্যা করা হয়েছে তাকে কতল করা হয়েছে কেউ যেন না হয় আল্লাহ নবীর বংশের পরিবার হযরত ইমামে মুসলিম আল্লাহ নবীর কলিজার টুকরা একজন বংশধর হযরত ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ হুজুর আমার ওই মহিলাটার বাড়িতে তিনি আশ্রয় পেলেন ওই মহিলাটা কেঁদে ফেললেন রোনাজারি করে বললেন ও হযরত ইমামে মুসলিম আমি আপনাকে ভালোবাসি আমি রাসূলুল্লাহকে মহব্বত করি আমি ইয়াজিদের শাসনকে মানি না ও হযরত ইমামে মুসলিম আপনি কথা বলবেন না আমার বাড়িতে দুটি ঘর আছে একটি ঘর হলো পরিত্যক্ত ঘর ওই ঘরেতে আমি আপনাকে রাতের বেলা থাকার জায়গা করে দেব ওই ঘরে বিছানা করে দেব আপনি কোনো আওয়াজ দেবেন না কারণ আমার স্বামীটা বড্ড ভালো না আমার ছেলেটাও বড্ড ভালো না কিতাবের ভিতরে এসেছে রাতের বেলা ওই মহিলাটি ইমামে মুসলিম হুজুরকে দুনিয়ার জমিনে কুফায় তার কেউ নাই রাস্তাঘাট চেনে না মা বাপ বলতেও তার কেউ ছিল না এই নওজোয়ান একজন ইতিমকে ওই মহিলা মাটি নিজের পরিত্যক্ত ঘরেতে তিনি খাদ্য খোরাক দিয়ে তিনি জায়গা করে নিয়ে ঘরটাকে বন্ধ করে দিলেন রাতের বেলা যখন স্বামী ঘরে আছে স্বামী যেন শুনতে পেলেন ইমামে মুসলিম হুজুর রাতের বেলা নিজের ঘরেতে নামাজের একটা মুসাল্লা ফেলে দুই রাকাত নফল শুকরানা নামাজ আদায় করে দুটি হাত তুলে রোনাজারি করে উনি আস্তাজিবে লাকুম রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়ায় আমার মা নাই আল্লাহ আমার বাপ নাই আমার কলিজার টুকরা আমার বংশের মুরব্বি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা পাঠিয়ে দিলেন কিন্তু এরা তো বেঈমানি করলো এরা বিশ্বাসঘাতকতা করলো এই কুফাবাসীকে বিশ্বাস করতে আপনার নবী পালন করেছে কিন্তু আমি ইমাম হুসাইনের কথা এসেছি রব্বুল আলামিন আল্লাহ হুসাইন হুজুর তার পরিবার নিয়ে চলে এসেছে আল্লাহ পাক এই মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আমার যদি গর্দান চলে যায় আমি ইমামে মুসলিম আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো পরোয়া নেই আফসোস নেই কিন্তু নবী পরিবার ইমাম হুসাইন হুজুরকে যেন কিছুই না হয় রব্বুল আলামিন আল্লাহ হুজুর আপনি নবী পরিবার ইমাম হুসাইন হুজুর আল্লাহ আপনি হেফাজত করুন তাদের অন্ধকারে রোনাজারি করে ইমামে মুসলিম হুজুর দোয়া করে আর ওই পান্ডব পাষাণটা বিবির ঘরে শয়ন করা কালীন গুনগুন করে কান্নার আওয়াজটা কানেতে ভেসে আসে
ওই শয়তান পাষাণটা বিবিকে বললেন, বিবি পাশের ঘরে থেকে আছে। বিবি বললেন, স্বামী আপনার কান বুঝি খারাপ হয়েছে, আপনি বুঝি শুনতে পান না? ও স্বামী, আপনার কানের দোষ হয়েছে, পাশের বাড়ি কে কি করেছে এটা বুঝি আপনার কানে আসছে। স্বামী বললে, বিবি না না না, আমি তো ভুল শুনি না, পাশের রুমে কে যেন একটা আছে। বিবি পায়ে জড়িয়ে বলল, ও আমার স্বামী, আমি আপনার সঙ্গে সত্যি কথা বলি, ইমামে মুসলিম নবীর কলিজার টুকরা আছে, আপনার দুটো পায়ে কদমে জড়িয়ে ধরি, এদেরকে আপনি ইয়াজিদের দরবারে, উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে দেবেন না। স্বামী বিবিকে লাথি মারলে, ওরে বিবি শুনে রাখ, 1 লক্ষের অধিক দিরহাম পুরস্কার আছে, এই পুরস্কার আমি ত্যাগ করতে পারবো না। রাতের অন্ধকারে দরওয়াজা খুলে বুকের কলার ধরে হাত ধরে ঠেলতে ঠেলতে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে ইমামে মুসলিম হুজুরকে নিয়ে হাজির করলেন। একটা মানুষকে আশ্রয় দিয়েছে তার বিবি, আর রাতের বেলা স্বামী সহ্য করতে পারল শুধুমাত্র পুরস্কার অর্থের বিনিময়ে ঘাট ধরে ঠেলতে ঠেলতে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে হাজির। সকাল হয়েছে, মরণ তো মরণ হয়, মরণ তো মরণ হয়, এমন মরণ যেন না হয়। কুফার গভর্নর, তিনি কুফার গভর্নর, কুফার রাজমহলের ছাদ থেকে ইমামে মুসলিম হুজুরকে ফেলে দেওয়া হলো। কথা বলতে পারলেন না? কুফাত সেই গভর্নরের যে রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের ছাদের সুউচ্চ প্রাচীর থেকে ইমামে মুসলিম হুজুরকে নিচে ফেলে হত্যা করা হলো। উনাকে যিনি ঘরেতে রাখতে দিয়েছিলেন হানি হুজুর, তিনার লাশটা উপর থেকে দড়ি সিস্টেম করে নিচে ঝুলিয়ে দেওয়া হলো, অর্থাৎ যাতে বলি আমরা গলায় দড়ি, ঠিক তেমন ভাবে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হলো। নবী পরিবারের প্রথম হত্যাযজ্ঞ শুরু করলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। আগমনের জন্য অপেক্ষা করতে লাগলো, কবে আসবে আল্লাহ রাসূলের আরেকজন দৌহিত্র ইমামে হোসাইন, তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেব। ভাই আমরা সকলেই জানি, ইতিহাস অজানা কারণ নয়, আমাদের বারে বারে একটু স্মরণ করা, কলিজায় মোচড় দেয় বারে বারে যে হুজুরদেরকে শহীদ করা হলো, ওটা তো ঠিক কথা, কিন্তু এমন ভাবে শহীদ না করলেও পারতো, এমন ভাবে শহীদ না করলেও পারতো। আমি শেষমেশ ছোট ছোট দুই একটি কথা বলি। ইমামে হুসাইন হুজুর এসে পৌঁছলো, 3টে শর্ত দিয়েছিল, ইসলামের স্বর্ণাক্ষরে লেখা আছে, কোন বেঈমানের কাছেও যদি এই শর্ত দেওয়া হয় সে বেঈমানও রাজি হবে, কিন্তু ওরা এমন এক বেঈমান ছিল, রাজি হয়নি। উবাইদুল্লাহ বিন জিয়াদ উমার ইবনে সাদ নামক এক ভদ্রলোককে নিযুক্ত করেছিলেন, তিনি আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহুর আত্মীয়। তিনি বললেন যে শোনো, কোনো কথা শুনতে চাই না, ওই ফোরাত নদীর কূলে এসেছে কারবালার ময়দানে ইমাম হোসাইন এবং 70 জন 71 জন আহলে বায়েত, কোন অবস্থায় ওদেরকে কোথায় ফিরে যাওয়া যাবে না, অস্ত্র রেখে দিয়ে আত্মসমর্পণ করতে হবে। প্রথম কন্ডিশন ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের। ইমাম হোসাইন হুজুরের প্রথম 3টি কথা ছিল। 1 নম্বর, শোনো তোমরা আমাকে দামেস্কে যেতে দাও, ইয়াজিদের দরবারে, আমি সব মিটিয়ে নেব। 2 নম্বরে, না তো তোমরা আমাকে যে পথে সে পথে ফিরিয়ে দাও, আমি মদিনার জমিনে চলে যাব। আর যদি না চাও 3 নম্বর, আমাকে ছেড়ে দাও, আমি কোন সীমান্ত এলাকায় গিয়ে থাকবো, সারা জীবন সেখানে থেকে ইসলামী রাষ্ট্রের সীমান্তের পাহারাদার হিসেবে নিযুক্ত হব, তবে আমার পরিবারকে তোমরা জানে মেরো না। চিন্তা করে দেখেন, আমি 3টে পন্থা বলছি, 3টের একটা মেনে নাও। উমর বিন সাদ বলছে অবশ্যই ভালো কথা, উনি সাথে সাথে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর এক ভদ্রলোকের নাম হচ্ছে শিমার, এই শিমার হচ্ছে সবচেয়ে বড় কালপিট। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বুঝিয়ে ফেলেছিল উমর ইবনে সাদ যে তিনারা যখন 3টে অপশন দিলে আমরা তাকে নিয়ে কুফায়, আমরা তাকে নিয়ে দামেস্কে চলে যাই ইয়াজিদের দরবারে, কারণ নবীর পরিবারের গায়ে হাত দিয়ে রক্ত রঞ্জিত করে জাহান্নামে যেতে চাই না আমরা। ওই সীমার আবার ফুসলানি দিয়ে বললে না,
আল্লাহ দুশমন নবীর দুশমন এসেছে, মানে তোমাদের দুশমন তোমাদের কাছে এসেছে, এই সুযোগ হাতছাড়া করে শেষমেশ তাই করা হলো। সবাই একে একে, আমি লম্বা হাদিস বলবো না, সবাই একে 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 শহীদ হলো। ইমামে হুসাইন হুজুর কেউ কেউ বলেছে রোজা রাখা অবস্থায় ছিল, কি রাখা অবস্থায়? নফল রোজা রাখা অবস্থায়, এটা একটা রিওয়ায়াতে এসেছে। যাক, পরিশেষে ইমাম হুসাইন হুজুর একলা, পুরো সৈন্য বাহিনী আল্লাহর নবীর কলিজার টুকরাকে ঘিরে ধরে আছে, কেউ তরবারি নিয়ে সামনে আসতে পারে না। ইতিহাস সাক্ষ্য বহন করছে, তরবারি হাতে নিয়ে কেউ সামনে আসতে পারেনি, প্রত্যেকে দূর থেকে তরবারি খোঁজাচ্ছে। যেই সামনে আসে ইমাম হুসাইন হুজুর তরবারিটা গর্জন করে ওঠে, দু চারটে করে বেঈমান ধরাশায়ী হয়। ওরা নিজেরা যুক্তি করে দেখলো এর ধারে বারে যাওয়া সম্ভব নয়, কি করতে হবে? দূর থেকে পিছন থেকে তীর নিক্ষেপ করলো, একের পর এক তীর নিক্ষেপ করতে করতে ইমামে হুসাইন হুজুরকে কাবু করে ফেললো। যখন পায়ে তীর মারা হলো, পিছন দিক থেকে পিঠে, বুকে, সামনের দিক থেকে বুকে যখন তীর মারা হলো, ইমামে হুসাইন হুজুর আস্তে 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 রক্তক্ষরণ হয়ে আস্তে আস্তে দমে যাচ্ছে। ধন্য গো মা আমিনা, তুমি নবীর মা, এমন ছেলে গর্ভে রেখেছো, ও মাজার জোড়া মেলে না, চাঁদের আলো নিভে গেল, চাঁদের আলো লজ্জা পেল, আর তো ভেসে উঠল না, হৃদয় আমার জ্বলে গেল, তবু তোমার দেখা পেলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। हर खता पे शर्मसार हूँ मैं, हर खता पे शर्मसार हूँ मैं, ऐ खुदाया गुनहगार हूँ मैं, भूल कर जो किया हमने बस उसी की तरफ जा रही है, मेरी आंसू बहुत कीमती है, उनमें बसती है उसकी यादें, मेरी मंजिल के शाह मदीना, मेरी मंजिल के शाह मदीना, ए गौर कैसे यूं ही लौटा दूं। अल्लाहुम्मा सल्ली अला, সকলেই পড়েন একসঙ্গে, সাইয়্যিদিনা मेरे आका ही सभी को मददगार है, मेरे आका ही सभी को मददगार है, गमों खजा के वापस नहीं आएंगे, टूटते टूटते ही लोग थक जाएंगे, जैसे सबसे ये गम्बा नजर आएंगे, बंदगी का करीना बदल जाएगा, फासलों को तकल्लुफ है हमसे अगर, हम भी बेबस नहीं बेसहारा नहीं। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि।
লা মাওজুদা ইল্লাল্লাহ সকলেই পড়েন লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদুস সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ সম্মানিত আজকের এই মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব খাস করে সম্মানিত মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর হাফেজে কোরআন হাক্কানি আলেম আল্লাহ পাকের হাজী বান্দারা সম্মুখে বসে থাকা আমার মুরব্বিয়ান দ্বীন দরদি ইসলাম দরদি নামাজি মুত্তাকি আমার চাচা জান মুরব্বিয়ানেরা বিশেষত নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা শুরুয়াত করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের যিনি আল্লাহ আমাদের মতো গুনাহগার খাকসার নাদান নালায়েক পাপী পাপিষ্ঠদেরকে যিনি ভালোবেসে মহব্বত করে দুনিয়ার গ্রামগঞ্জ তথা বাড়ি থেকে ঘুম কিংবা অন্যান্য কাজ থেকে ফারেগাত করে যিনি আমাদেরকে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন তিনি হলেন আমাদের সকলের কে সবাই বলেন তিনি সকলের কে আল্লাহ ভাগ আছে নাকি ভাগ আছে ভাগ নেই আল্লাহ কোনো ভাগ নেই কারণ আল্লাহ নিজেই হচ্ছেন লা শরীক যার কোনো শরীক নেই যার কোনো শরীক নেই তার কোনো ভাগও হয় না সেই মহান প্রভু স্রষ্টার দরবারে সকলে একবার কৃতজ্ঞ চিত্তে কালেমাতে শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আপনারা একটু বলেন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর জমিনে প্রত্যেকটা ইসলামিক জায়গায় ঠিক বর্তমানে এই ইসলামিক ধর্মীয় অনুষ্ঠান তথা মাহে মুহররম তথা আশুরা নিয়ে সম্পৃক্ত আলাপ আলোচনায় গোটা পৃথিবীবাসী এই মুহূর্তে ব্যস্ত গোটা পৃথিবী তামাম আমি রাস্তা দিয়ে আসতে আসতে আপনাদের ভিতরে ঢুকেছি একটা জায়গায় সেখানেও দেখলাম মুহররমের ওয়াজ নসিহত হচ্ছে মুহররম ওয়াজ করার আগে দু চারটি কথা বলে দেখেন টান শুধু সুদ দেওয়া এই জিনিসটা আলাদা মানুষকে বোঝানো জিনিসটা আলাদা সিজনের ওয়াজ নসিহত আলাদা এখন হচ্ছে সিজন শুরু অর্থাৎ একেবারে শুরু থেকে এখনকার ওয়াজ নসিহত আলাদা ওয়াজ তিন কোয়ালিটির হয় খুব ভালো করে শুনলেন আমি শুনেছি আপনাদের এখানে লক্ষ লক্ষ মানুষ হয় ওয়াজ নসিহত হয় আপনারা বড় বড় বলে আমাদের ওয়াজ শুনেন আমি নাদান গুনাহগার তো ওয়াজ তিনটে কোয়ালিটি হয় বুঝে নেবেন এই তিন কোয়ালিটি হচ্ছে এক নম্বর হচ্ছে ওয়াকিয়ামূলক মানে সিরাতমূলক দুই নম্বর হচ্ছে কোরআন এবং হাদিস কোরআন এবং পূর্ণাঙ্গ হাদিস আর তিন নম্বর হচ্ছে ঘটনামূলক যে একটা বিষয়ের উপরে তথ্য কেন্দ্রিক ওয়াজ দু নম্বর যেটা বললাম কোরআন এবং হাদিস সেই ওয়াজের মজলিসটা হয় অন্যরকম তাতে লোক প্রয়োজন তাতে কোরআনের আয়াতের ব্যাখ্যা মানুষ শোনার প্রয়োজন এটা যেহেতু মাহে মুহররম তথা সিরাতি ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল হচ্ছে একান্ত সকলেই জানে আশুরা উপলক্ষে ওয়াজ ঠিক না বল
পরে পরে দরুদ ও সালাম জানাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। সংক্ষিপ্ত দুটো কথা বলে ওয়াজ শুরু করি। আমি রোজদার, আমি নিজে রোজায় ছিলাম, 5 ঘন্টার উপরে জার্নি হয়েছে আমার কম বেশি। বাড়িতে বার হয়েছি 4টে বাজে, 2-4 মিনিট বাকি। রাস্তায় গাড়ি একবারও দাঁড় করানো হয়নি, একবার দাঁড় করানো হয়েছে, আর দাঁড় করানো টোটালি হয়নি। ওদের ভিতরেই নামাজ পড়েছি, কিছু একটা কিনে নিয়েছিলাম, রাস্তায় সেটা খেয়েছি, ইফতার করেছি, নামাজও আশা দিয়েছে আজকে তো বাড়ি ফিরবো, আর একটা দেখেই বাড়ি ফিরবো। আবার কালকে এক জায়গায় যাবো, জায়মান ঢারবা, হয়তো কালকে সেখানে গিয়ে কথাই বল। তো যাক, কথা ওটা নয়, আশুরা দুটো জিনিস ক্লিয়ার হওয়া উচিত আগে ওয়াজ নসিহত থেকে। কি কোন জিনিসটা নিয়ে বসেছি আমরা বোঝার জন্য, আর কি আমাদের মানসিকতা আছে বোঝার জন্য, এটা তো আমরা নিশ্চিত আমরা বুঝে নিয়েছি। আল্লাহ রাসূলের কলিজার টুকরা দৌহিত্র হযরত ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহি আজমাইন এবং রাসূলুল্লাহ নবী পরিবার অর্থাৎ আহলে বাইত সহ 70 থেকে 71 জন এই ফোরাত নদীর কূলে অবস্থিত, আমরা যাকে বলি কারবালার প্রান্তর, যেখানে শহীদ হয়েছিল। এজন্য আমরা মুহাররম বলে বেশি প্রসিদ্ধ, ঠিক না? এমন কেউ নেই যে জানে না এই বিষয়টা। এর ঘটনা ছিল কি, একটা মানুষ এমনি এমনি শহীদ হলো। 2 নম্বর আশুরাটা কি? অ্যাকচুয়ালি আশুরা সহিহ হাদিসের আলোকে এসেছে 313টি ঘটনাপূর্বক মূলক জিনিসটার নাম হচ্ছে আশুরা, 313টি। আর মাহে মুহররম শব্দের অর্থ হচ্ছে হারাম, আবার সম্মানিত। এখন যদি বলে হারাম আবার সম্মানিত মানে, হারাম হচ্ছে এই মুহররম মাসে যুদ্ধ, বিগ্রহ, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া, ফাসাদ, জিনা, ব্যভিচার, সমস্ত রকম গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। এজন্য এই মাসটা হারাম, গুনাহ করা। সম্মানিত কি এই মাসটাই বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত করা, বেশি বেশি ইবাদত করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা, বেশি বেশি নিজের অধীনস্থদের উপরে খরচ করার নাম হচ্ছে মুহররম, সম্মানিত মাস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম উম্মাহ আমরা অনেক কিছু করি, আমার লিস্টে আছে। আপনাদের বাঁকুড়া জেলায় বাড়ি, ছেলেটি ভদ্রলোক, শিয়া সম্প্রদায়, ভুল বুঝবেন না। আমাকে কয়েকদিন মেসেজ করেছে আপনার জলসা কোথায়, আপনি একটু আহলে বাইতদের বলুন, বিষয় বলুন। আহলে বাইতদের বিষয় না বললে কিচ্ছু হবে না, জান্নাতে যাবে না। আমি তাকে বললাম, ভাই আহলে বাইতদের বিষয় আমি কেন, পৃথিবীর তামাম ওলামারা বলে, আমিও বলি, কিন্তু আপনার আকীদাটা ঠিক না। আপনার আকীদা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উনি বলছেন যে কাফের বলতে হবে। কথা বলছেন কি বললাম? আমি বললাম তিনি একজন ওহী কাতিব ছিলেন, তিনি একজন ওহী লেখক ছিলেন, আমি তাকে কাফের বলি কি করে? তিনি যদি অন্যায় করে তাকে ফয়সালা কে দেবেন? যদি বলে আল্লাহ দেবেন ফয়সালা। এইজন্য কোনো মানুষকে হঠাৎ করে খারাপ নয়, তবে এটা নিশ্চিত থাকেন অবৈধ শাসক এজিদ ছিল, এটা নিশ্চিত থাকেন এই দুনিয়ায় পৃথিবীতে কেউ পাল্টাতে পারবে না। আমি ওয়াজ শুরু করার আগে এবার আপনাদের বলি, একটু শুরুয়াতটা করে দেন, এত বুঝতে পারবেন না যে আশুরার উৎপত্তি বা মুহররমের উৎপত্তি ঘটেছিল কেমন। মনে রাখবেন, অনেক বাপ আজকে এসেছেন ওয়াজ শুনতে, অনেক মাও এসেছেন ওয়াজ শুনতে। মায়ের বদদোয়া কখনো বিফলে যায় না, বাপের বদদোয়া বিফলে যায় না, দোয়া বিফলে যায় না। তো এমনই ক্ষেত্রে একটা জিনিস ছিল, ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, সেই দোয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ নবী এক তারিখে আমাদের আম্মা